হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। নববর্ষের প্রথম ভিডিও নিয়ে চলে এলাম আমরা। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথম দিনেই মানে বিনা মেঘে বজ্রপাত। আগের দিন যেরকম তোমাদের বলেছিলাম কলের জলটা আসছিল না, প্রবলেম হচ্ছিল, তো কর্পোরেশনকে জানিয়েছিলাম, তো কর্পোরেশন থেকে মানে লোক পাঠিয়েছিল, তো এসে এই যে দেখো সব ঠিকঠাক করানো হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন দিনে। কালকে ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, তার সাথে খুবই ডিস্টার্বও ছিলাম। ঘরের কাজকর্ম কিছু করেও উঠিনি, ওই জন্য আমি আর ভিডিও করিনি। আর সকলকে জানাই শুভ নববর্ষ, তিথি অনেক অনেক শুভেচ্ছা। বছরের প্রথম দিন যাতে তোমাদের খুব 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 ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক। আমার তো নর্মাল জীবনযাপন, ওই একই রুটিন চলে যাচ্ছে। কালকে যেহেতু ঘর পরিষ্কার করিনি, আর তাছাড়া কালকে ঝড়ও উঠেছিল, পুরো ঘর ধুলো এমনিও ছিল, প্লাস এমন ঝড় উঠেছে এইসব জায়গাগুলো না পুরো ধুলো বালি হয়ে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। তো রিশুর স্কুল আজকে ছুটি, পড়াও ছুটি, জন্য রিশু এখন অঙ্ক করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ঘরের প্রথম থেকে কাজ যা থাকে তাই করবো, আস্তে আস্তে করে কাজগুলো শুরু করে নিই। তো যাই হোক, গতকাল তোমরা দেখেছো ভিডিও দিতে পারিনি, কারণ ওই বলছিল যে মন মেজাজ ভালো ছিল না। মন মেজাজ এই জন্যই ভালো ছিল না, ওই যে বিনা মেঘে যদি বজ্রপাত হয় মাঝে মাঝে, তো কীরকম লাগে বলো তো। তো একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। জানো যে মানে একটা ঘরবাড়ি করার পরে কতটা চাপ থাকে মানুষের ওপরে। এই কারণে রিম্পা এবারে নতুন বছরে যেরকম জানো পয়লা বৈশাখের আগে সবাই ওই চৈত্র সেলে গিয়ে জামা কাপড় কেনে। তো রিম্পা এবারে বলেছিল যে না, এবছরে কিছু নেবো না। তো রিশুর জন্য মা দিয়েছিল, মা 3টে জামা প্যান্ট দিয়েছিল। বাড়িতে পরা ওর হয়ে যাবে, মানে পড়তে টড়তে যাবা বা সুইমিংয়ে যাবা, এদিক ওদিক যাবা, সেগুলো ওই জামা কাপড়েই হয়ে যাবে। আরও 2-1টা পেয়েছে, তো সেই জন্য রিম্পা বললো যে না আর কিনতে হবে না, আর আমারও নিতে হবে না, তো ছেড়ে দাও। তো সেই জন্যে এই যে বুদ্ধিমতী মহিলা, মুড খারাপ ছিল, তারপরে এই যে এলো লোক, তো সেখান থেকেও নিয়ে গেল, এক গাদা খরচা হলো খালি পিলি, মানে কোনো কাজ নেই। পাশের বাড়ির জলের কলে ময়লা পড়েছে, তারা ওয়াশ করিয়েছে, এবার সব ময়লা আমাদের দিকে ঢুকে এসছে। তো আমাদেরটাই মিস্ত্রিকে ডাকিয়ে ঠিক করালাম, কিন্তু আমাদের পাশের বাড়ি যেটা হলো নতুন দেখেছিল একটা, তো তাদের বাড়িতে এখনও জল আসেনি, এবার ওদেরকেও করাতে হবে। ওরা থাকে না, ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের তো করাতেই হবে, কারণ জানো জল একটা এসেন্সিয়াল ব্যাপার। কুয়োর জলটা ময়লা থাকে, তো কুয়োর জলের সাথে কানেকশান করা রয়েছে, বাসন টাসন ধোয়া যাবে হয়তো, বা কাপড় জামা ধোয়া যাবে, কিন্তু স্নান করা যায় না, খুব প্রবলেম হয়, চিটচিটে হয়ে যায় চুলটুল। তো সেই জন্য খুবই চাপ ছিল, সেই জন্য বলতে না বলতেই চলে এসেছিলো। ভাগ্য ভালো 2 দিন ছুটি ছিল, তার মধ্যেও এসে করে দিয়ে গেছে। এসেন্সিয়াল জিনিস তো, এই জন্যে ওরাও মানে ছাড় দেয়নি, করে দিয়ে গেছে। তো সেই জন্য রিম্পার মুড খারাপ ছিল, গতকাল ওই জন্য ভিডিও করতে পারেনি। সারাক্ষণ ভাবনা চিন্তাই করছে যে এত এদিক ওদিক হয়ে যাচ্ছে, কী করে চলবে চারিদিকে। বুঝতেই তো পারো যে খরচা মানুষের সারা মানে বছরেই বেড়েই চলেছে, কিন্তু সেই হিসেবে কারোর আর মায়না আর বাড়ে না। মানে এটাই দেখতে পাচ্ছ চারিদিকেরই মানে খবরই এইটা, মানে কাজ করিয়ে নিতে পারে সবাই, কিন্তু মায়না কারোর বাড়ছে না এখন, মার্কেটের যা অবস্থা। তো ওই জন্য রিম্পার মাথাতেও চাপ, চলবে কী করে। তো যাই হোক, ভগবান রয়েছে ওপরওয়ালা, যে কোনো বাধায় যদি ফেলে তো বাধার থেকে ভগবানই বের করাবে। তো রিম্পাইও মুড খারাপ নিয়েও বিছানাপত্র একেবারে গোছাতে লেগেছে টুকুর করে। তো হঠাৎ করে যেরকম বিনা মেঘে বজ্রপাত পড়েছিল, সেরকম হঠাৎ করে বিনা মেঘে মানে রিম্পা একটু খুশি হবে, আনন্দ হবে। সেটা কী জন্য হবে কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ওর কাজগুলো করে দিই। এই দেখো হঠাৎ করে সবাই এসছে, বেশ দিদি ওইখানে, এই যে পল্লবী, ভীষণ খুশি হয়েছি, আনন্দ হয়েছি। তো খুশির ব্যাপার, আনন্দের ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো পয়লা বৈশাখের প্রথম দিনেই পুরো পরিবার সমেত চলে এসছে হঠাৎ করে সারপ্রাইজ দিতে রিম্পাকে, তো আর সাথে রিশুকেও, কারণ রিশুর তো এখন ছুটি রয়েছে 2 দিন। তো সেই জন্য সবাই মিলে চলে এসছে, এসে নিজেরাই আবার রান্নাবান্না শুরু করেছে, বাজারে গেছে। তো ঠিক করে এসছে যে ওরাই আজকে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে। তো কী রান্নাবান্না করবে, রিশু আর রিশুর মামা মিলে ঠিক করে যে একটু বাজারে যাবে, গিয়ে একটু চিকেন টিকেন নিয়ে আসবে, তারপরে চিকেন আর লুচি করবে। তো কথা মতো রিশুর মামা আর রিশু বাজারে চলে গেছিলো, গিয়ে ওখান থেকে মাংস কিনে নিয়ে এলো। ময়দাটা তো ছিল, তাও ময়দাটা মনে নিয়ে এসছে আরও কিছু। তো সেই যে রান্নার জোগাড়জাগড়ি করছে, পুরো ফ্যামিলি মিলে রান্নাঘরে ঢুকে পড়েছে, রান্নাঘরে হামলা চলছে।
তো কে কী কাজ বাজ করবে একটু এগিয়ে দেবে সেই ভাবনা চিন্তা চলছে। এদিকে রিম্পার মতো কাজ চালিয়ে যাচ্ছে, বাসন টাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর ওদিকে পল্লবী মণি ওরা সব কাটাকাটি করছে, করে এবার রান্নাটাকে এগাবে। শুধু কাটাকাটি না, তার সাথে ফাটাফাটি মানে গল্প টল্প গুজব চলছে। তো এদিকে চলছে আর কাজও চলছে। চলে এসেছি কাজ থেকে, আজকে পয়লা বৈশাখের দিন, তাও কিছু করার নেই, আমার কাজ ছাড়া কোনো জীবন নেই। তো কাজ করে যাচ্ছি, কাজ টাজ করে এসে এই ভদ্রমহিলাকে বললাম যে একটু রান্নাটা করো, খাবারটা খাবো। তো রান্না তো হয়েই ছিল, দেখেছো তোমরা, এই যে ফুলকো লুচি সব ভাজা হয়ে গেছে। তো ওরা এসেছিলো, এসে ওরাই সব রান্না বান্না করেছে। তো এই যে চিকেন করে গেছে, আর ওইদিকে বললাম ভদ্রমহিলা লুচি করেছে এখন। তো ওকে বললাম যে খিদে পাচ্ছে, কারণ আজকে আমাদের ওখানে কাজের ওখানে সব দোকান সব বন্ধ, খাওয়ার দোকান। তো দুপুরবেলাও ভাতটা মানে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছিল। আর সকালে ব্রেকফাস্টও করতে হবে, ব্রেকফাস্ট বাইরে বেরিয়ে করি। তো যাই হোক, তারপরে খিদে পেয়েছে, ওকে বললাম বানাও, খিদে পাচ্ছে। তো পুজো করছিল, তো এসে ও এখন বানালো। তো আমি স্নান করে এলাম, তো খেয়ে নি, খিদে পাচ্ছে, চলো। তো খেয়ে দিয়ে নিয়ে আর ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে নিয়ে একেবারে এলাহি মানে জম্পেস ঘুম দিয়েছি। শেষ করছি, খুব আনন্দ মজা হয়েছে, সবাই মিলে এসেছিলো, ওরা ওদের মতো আনন্দ করেছে, ওরা সবাই সবার মতো বেরিয়ে গেল, চলে গেল। নববর্ষের প্রথম দিনটা খুব ভালো কেটেছে রিম্পা, ঠিক আছে। তো সবারই ভালো কেটেছে, নিশুরও ভালো কেটেছে, আর আমাদের তো কাজের মধ্যেই কেটে যায়, জানো তোমরা। তো এই ভিডিওটা এখানেই রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।